সেই ব্যবস্থা করি, থানায় গিয়ে আমরা পুলিশ অফিসারদেরকে মেরেছে, ওনাকে কামড়ে দিয়েছে, মনে পুলিশ অফিসার মহিলা পুলিশকেও মেরেছে এবং পুলিশ অফিসারকেও মেরে কামড়ে হানা ছুড়ে দিয়েছে। কালকে ঘরে ঢুকে যাবে, আজকে এইখানে সব যাতায়াত করতে এসেছে, আর একটা দেড়টার পরে তো নিয়মই নেই। অ্যাকচুয়ালি 10টার পরে কোনো গানেরই আওয়াজ নেই। বিসর্জনের শব্দবাজি প্রতিবাদ করে আক্রান্ত বৃদ্ধ ও তার পরিবার। গতকাল রাত 1টা নাগাদ আড়িয়াদহ ফিডা রোড মৌসুমী মোড় এলাকায় কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য একটি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা থেকে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়। এরই প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ এবং তার পরিবারকে। সঙ্গে তার প্রতিবেশীরাও তাদের বাঁচাতে আসলে আক্রান্ত হয় তাদের প্রতিবেশীরাও। এই ঘটনায় ইতিমধ্যে দক্ষিণেশ্বর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই পুরো ঘটনায় যথেষ্ট আতঙ্কে ওই আক্রান্ত বৃদ্ধসহ পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় যখন উত্তেজনার সৃষ্টি হয় তখন স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করলে তারা যখন ঘটনাস্থলে আসেন এই পুরো বিষয়ে তাদেরকেও বেগ পেতে হয় এবং স্থানীয়দের আরও অভিযোগ এই দুষ্কৃতীদের হাতে পুলিশরাও আক্রান্ত হয়েছে। গেঞ্জি ছিঁড়ে দিয়েছে, সে হাত জোর করে ক্ষমা চাইছে যে এখানে এরকম করবেন না, আশেপাশে আমাদের পেশেন্ট আছে, স্পেক মেকার বসানো, ওরা শুনবে না। বাজি ফাটানো হচ্ছে মদ্যপান অবস্থায়, সবাই মহিলারা অব্দি মদ্যপান অবস্থায় আমাদের গেঞ্জি টেনে এখান থেকে আমাদের বার করছে, ওখানটা নিয়ে গিয়ে মারবে, সেটা পারেনি। লাস্টে ওখান থেকে ইট নিয়ে ইট বৃষ্টি মতন ওরা করেছে, সব মহিলারা। আমার মাকে অব্দি ওরা মেরেছে। ওটা ওইখানে আছে ওমেন পেজ থেকে নিয়ে আসবে, ঠিক আছে, নিয়ে দেবে। দুটো ওমেন পেজ, মেয়েদেরও দুটো আলাদা চালান করা আছে, এদেরকেও নিয়ে চলে আসবে, নিয়ে কিন্তু নিয়ে আসবে। তা তখন আমার ছেলে তলায় নেমে এসছে, আমার ছেলে নেমে আসছে, সেই সময় আমি তো বুঝতে পারছি যে এরা যে কি উন্মাদ অবস্থায় রয়েছে, সেই জন্য আমিও তার পেছু পেছু দৌড়ে নেমে এসে আমার ছেলে যখন বলে যে রাত 1টা বাজে, এবার আপনারা শব্দগুলো বন্ধ করুন না, আমরা তো ঘুমোতে পারছি না, তখন আমার ছেলেকে সামনে কিছু মহিলা এবং কতগুলো ইয়ং ছেলে তারা মানে আমার ছেলেকে হাত বাড়িয়ে কলার ধরে টেনে মানে মারধর শুরু করে দেয়। এবং আমি তখন বাবা হয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করি, আমি এসে তখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করি, মানে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করি। তখন মহিলারাও হাত চালাচ্ছে, এবার কোনো মহিলার হাত চালাচ্ছে, আমি যখন হাত দিয়ে থামানোর চেষ্টা করছি, হয়তো কোনো মহিলার হাতে হাত লেগেছে, তখন আমায় বলছি যে আপনি মহিলার গায়ে হাত দিলেন, দাঁড়ান, বলে আমার কলার ধরে টানাটানি আমার হাতে সেঁটে দিয়েছে, এখানে করছে, আর এত অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে চিন্তা করতে পারবেন না। তখন এবার আমাদের সব প্রতিবেশীরা বেরিয়ে পড়েছে, তখন এবার ওর মা দৌড়ে চলে এসছে, ওর মা তখন ছেলেকে জাপটে ধরে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ছেলেকে তখন নাগাল পাচ্ছে না বলে আমার ওয়াইফের চুলের মুঠি ধরে টেনে তাকে মারধর করে তার যে ম্যাক্সি পরে নেমে এসেছিল সেই ম্যাক্সিটাকে ছিঁড়ে ধুলধুলি করে দিয়েছে, সেটা পুলিশের কাছে জমা আছে। হ্যাঁ, এইরকম অবস্থা। তখন আমাদের প্রতিবেশী ওই আরেকদিন পড়ে আছেন, ওরা ওই রূপু, তারপরে এনার চন্দনের বউ, এরা সব আমার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে, তখন তারাও মারধর খায় তাদের। এইরকম আমরা আক্রান্ত হয়েছি। এবার তারপরেও আমি হাত জোর করে ওদের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা যা হওয়ার হয়ে গেছে, আপনারা চলে যান, গিয়ে ঠাকুরটা ফেলুন। সে তারা শুনবে না, তারা আমার ছেলেকে মারবে, তারপর ওখানে যাবে, এরকম একটা ডিটারমাইন্ড অবস্থা থাকে। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত। হ্যাঁ।